আসসালামু আলাইকুম। ওয়াইন শপ প্রেজেন্টস ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 15ই মার্চ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল এর 29তম রাউন্ডের প্রথম 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। আর এই 5টি ম্যাচের মধ্য দিয়ে 286টি ম্যাচ শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। টোটাল 38টি রাউন্ডে 380টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে 29তম রাউন্ডের মধ্য দিয়ে 286তম ম্যাচ শেষ হয়েছে আজ। আর এই 286তম ম্যাচ শেষে প্রথমেই দেখে নেব আজকের ম্যাচের ফলাফল, এরপর পয়েন্ট টেবিল, তারপরে পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো আজকে 15ই মার্চ শনিবার যেই 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মাঝে ইভারটন বনাম ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। এরপর ইপসওয়াইচ টাউন ভার্সেস নটম ফরেস্টের মধ্যকার ম্যাচটি 4-2 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে নটম ফরেস্ট। এরপর ম্যান সিটি ভার্সেস ব্রিজটাউন এর মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। এরপর সাউদাম্পটন ভার্সেস ওলভস এর মধ্যকার ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ওলভস। এরপর বার্নমাউথ ভার্সেস ব্রেন্টফোর্ডের মধ্যকার ম্যাচ 2-1 গোলের ব্যবধানে জিতে নিয়েছে ব্রেন্টফোর্ড। চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো 15ই মার্চ শনিবার 29তম রাউন্ডের মধ্য দিয়ে 286তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 20 নম্বরে সাউদাম্পটন 29টি ম্যাচ খেলেছে, 9 পয়েন্ট পেয়েছে। 19 নম্বরে লেইস্টার সিটি 28টি ম্যাচ খেলে 17 পয়েন্ট পেয়েছে। এরপর 18 নম্বরে ইপসওয়াইচ টাউন 29টি ম্যাচ খেলে 17 পয়েন্ট পেয়েছে। 17 নম্বরে ওলভস 29টি ম্যাচ খেলে 26 পয়েন্ট পেয়েছে। 16 নম্বর অবস্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম 29টি ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। এরপর 15 নম্বরে রয়েছে ম্যান ইউনাইটেড 28টি ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। এরপর 14 নম্বরে অবস্থান করছে ইভারটন 29টি ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। 13 নম্বরে টটেনহ্যাম 28 ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। 12 নম্বরে ক্রিস্টাল প্যালেস 28 ম্যাচ খেলে 39 পয়েন্ট পেয়েছে। 11 নম্বরে ব্রেন্টফোর্ড 29টি ম্যাচ খেলে 41 পয়েন্ট পেয়েছে। 10 নম্বরে ফুলহ্যাম 28 ম্যাচ খেলে 42 পয়েন্ট পেয়েছে। 9 নম্বরে বার্নমাউথ 29টি ম্যাচ খেলে 44 পয়েন্ট পেয়েছে। এরপর 8 নম্বরে অ্যাস্টন ভিলা 29টি ম্যাচ খেলে 45 পয়েন্ট পেয়েছে। এরপর 7 নম্বরে অবস্থান করা ব্রিজটাউন 29 ম্যাচ খেলে 47 পয়েন্ট পেয়েছে। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে নিউক্যাসল 28টি ম্যাচ খেলে 47 পয়েন্ট পেয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেই, এই যে প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ যে কোনো লিগের ক্লাব ফুটবলের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ থেকে। ওয়াইন শপ বিডিতে আপনারা খেলাধুলার যে কোনো ধরনের জার্সি সহ আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন ওয়াইন শপের অফিসিয়াল ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ভিজিট করে আপনার পছন্দের দলের জার্সিটি অর্ডার করতে পারেন। পয়েন্ট টেবিলের 5 নম্বরে ম্যান সিটি, তারা 29টি ম্যাচ খেলে 48 পয়েন্ট পেয়েছে। 4 নম্বরে চেলসি 28 ম্যাচে 49 পয়েন্ট পেয়েছে। 3 নম্বরে নটম ফরেস্ট 29 ম্যাচে 54 পয়েন্ট পেয়েছে। 2 নম্বরে আর্সেনাল 28 ম্যাচে 55 পয়েন্ট পেয়েছে। 1 নম্বরে লিভারপুল 29 ম্যাচে 70 পয়েন্ট পেয়ে তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছে। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে। পরবর্তী ম্যাচ বলতে এই 29তম রাউন্ডের বাকি 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ 16ই মার্চ রবিবার, যেখানে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7:30 অপরদিকে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম। এই ম্যাচটিও রয়েছে আজ 16ই মার্চ রবিবার, এই ম্যাচটিও শুরু হবে সন্ধ্যা 7:30। এরপর 29তম রাউন্ডের শেষ ম্যাচটি রয়েছে আগামীকাল 17ই মার্চ সোমবার লেইস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যান ইউনাইটেড। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়, অর্থাৎ আজকেই রাত আপনার সন্ধ্যার পরে রাত 10টার পরে কিন্তু রাত 1টা। তো আজকে আপনার কিন্তু এই 3টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে 29তম রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে। চলুন এখন আমরা দেখে নিই সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো প্রথমেই দেখে নেব টপ স্কোরার অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। এই তালিকায় 1 নম্বরে রয়েছেন মোহাম্মদ সালাহ,
তিনি এ যাবৎ 27টি গোল করেছেন। 2 নম্বরে রয়েছেন আর্লিং হল্যান্ড, তিনি 21টি গোল করেছেন। এরপর রয়েছেন আলেকজান্ডার ইসাক, তিনি গোল করেছেন 19টি। এরপর যদি অ্যাসিস্ট, সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড়দের মাঝেও 1 নম্বরে মোহাম্মদ সালাহ, তিনি 17টা অ্যাসিস্ট করেছেন। এরপর 2 নম্বরে রয়েছেন বুকাও সাকা, তিনি আর্সেনালের খেলোয়াড়, 10টা অ্যাসিস্ট করেছেন। এরপর রয়েছেন 3 নম্বরে মিকেল ড্যামসগার্ড, তিনি 10টা অ্যাসিস্ট করেছেন। এবার যদি গোল ও অ্যাসিস্ট এই দুইটার সংখ্যা দেখা হয় তাহলে এই তালিকাতেও 1 নম্বরে মোহাম্মদ সালাহ, তিনি গোল ও অ্যাসিস্ট মিলে 44টি অবদান রেখেছেন। এরপর 2 নম্বরে আর্লিং হল্যান্ড, তিনি 24টি, গোল প্লাস অ্যাসিস্টের সংখ্যা 24টি। এরপর 3 নম্বরে আলেকজান্ডার ইসাক, তার গোল ও অ্যাসিস্টের সংখ্যাও 24টি। তো এই ছিল কিন্তু 286তম ম্যাচ শেষে, অর্থাৎ 29তম রাউন্ডের প্রথম 5টি ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ EPL এর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। নিয়মিত ক্রিকেট বিষয়ক খেলাধুলার আপডেট পেয়ে যাবেন আমাদের OYN স্পোর্টস আপডেট চ্যানেলে, এবং ফুটবল বিষয়ক যে পরিসংখ্যানমূলক ভিডিও বা নিউজ আপডেট সেগুলো পেয়ে যাবেন OYN ফুটবল স্ট্যাটস এই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই নিয়মিত খেলাধুলার আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।